হার্ট ভালো রাখতে, হার্টের শক্তি বাড়াতে, হার্টের ব্লকেজ খুলতে, ফুসফুস ভালো রাখতে করুন এই ব্যায়াম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস। যোগ প্রাণায়াম মানুষকে নবজীবন দান করে। প্রতিদিন একটু আপনার জন্য 10 মিনিট সময় বের করে যোগা করুন, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যোগা শুরু করার আগে জেনে নিন কিছু নিয়ম। মানসিক প্রস্তুতি শুরু করে যোগা শুরু করতে হয়। তার জন্য প্রথমে একটু ধ্যান করে নিন। আর কারা যোগা করতে পারবেন না? গর্ভবতী মহিলারা আর মাসিক চলাকালীন মায়েরা যোগা করতে পারবেন না। আর কেউ যদি কঠিন দুরারোগ্য রোগে আক্রান্ত থাকেন তাহলে তারা যোগা করতে পারবেন না। এবার এই যোগাটি আপনি কিভাবে করবেন? প্রথমে সোজা হয়ে দাঁড়ান, বুক ভরে নিঃশ্বাস নিন এবং ধীরে ধীরে হাত উপরে তুলুন। একটু সময় রাখুন, তারপর ধীরে 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 হাত নামিয়ে নিন। এভাবে আপনাকে করতে হবে 20 বার, প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় এবং খালি পেটে। এই ব্যায়াম কখনো ভরা পেটে করা যায় না, সবসময় খালি পেটেই এই ব্যায়ামটি করতে হয়। খুব ধীরে ধীরে করুন। আপনার হাত ব্যথা হয়ে গেলে আপনি 5 বার করুন, ছেড়ে দিন, আবার করুন, আবার ছেড়ে দিন। এবার নেক্সট আপনি কি করবেন? আপনার 2 হাত সামনে রাখুন জোড়া করে এবং নিঃশ্বাস টানতে টানতে 2 হাত আপনার শরীরের 2 পাশে ছড়িয়ে দিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ুন আর সামনে হাত নিয়ে আসুন। আবার হাত জোড়া করুন, নিঃশ্বাস টানতে টানতে হাত পিছনে নিন আর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত সামনে আনুন। যতটা নিঃশ্বাস নেবেন তার থেকে বেশি আপনি ছাড়বেন। যতটা ছাড়বেন বেশি আপনারই ভালো হবে। এই যোগা আপনি কোথায় করবেন? সবসময় যোগা করতে হয় খোলামেলা জায়গায়, আপনার বাড়ির ছাদে, বাগানে অথবা আপনার বাড়ির উঠানে। আর যদি একদম খোলা মাঠে করতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। থার্ড আপনি কি করবেন? সোজা আপনি দাঁড়িয়ে থাকুন। এবার 2 হাতকে মুঠি করে কোণই পর্যন্ত ভেঙে নিন। তারপর নিঃশ্বাস টানতে টানতে হাত উপরে তুলুন এবং ধীরে ধীরে হাত নামান। এইভাবে আপনি ক্রমাগত 20 বার করুন। তবে একভাবে করতে হবে না। আপনার হাত যদি ব্যথা হয়ে যায় বিশ্রাম করে করে 5 বার করুন, বিশ্রাম করুন, আবার করুন, বিশ্রাম করুন। এইভাবে আপনি ক্রমাগত করতে থাকুন। আর ব্যায়াম সবসময় ঢিলাঢালা পোশাকে করবেন, কখনো টাইট ফিট পোশাকে করবেন না। আমাদের শরীরে একটা মন্দির, এই মন্দিরকে 3 বেলা ঠিকমতো পূজা করতে হয়। এই পূজা মানে ঠিকমতো খাবার দাবার খাওয়া, প্রতিদিন একই সময় খেতে হয়, নিয়মিত একটু ফল জল খেতে হয়, আর সঙ্গে একটু স্যালাড, একটু টক দই আমাদের হজম ক্ষমতাকে বৃদ্ধি করে। আর যোগা আপনাকে প্রতিদিন একই সময়ে করতে হয়। আজকে যদি সকাল 7টায় করেন আগামীকালও সকাল 7টায় করবেন। আজ সন্ধ্যা 7টায় করলে আগামীকালও আপনাকে সন্ধ্যা 7টায় করতে হবে। একই নিয়মে না করলে আপনার যোগার কোনো কাজ হবে না। কারণ খাবার যেমন একই সময় খেতে হয়, কারণ আপনি প্রতিদিন যে সময়ে খান সেই সময় আপনার খাবার হজম করার পাচক রস পাকস্থলীতে এসে উপস্থিত হয়। তাই আপনাকে একই সময় খাবার খেতে হয়। আবার খাবার খুব ধীরে 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 চিবিয়ে চিবিয়ে খাবেন। মুখের লালা রসের সঙ্গে খাবার মিশে খাবার হজমে সহায়তা করে। এই ব্যায়ামটি করলে আপনি কি কি উপকার পাবেন? আপনার হার্টের ব্লকেজ খুলে যাবে, আপনার হার্ট ভালো থাকবে, হার্টের শক্তি বাড়বে, ফুসফুস ভালো থাকবে, লাংস ক্যাপাসিটি বৃদ্ধি পাবে, আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হয় কমে যাবে, আর কখনো হার্টের সমস্যা হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্ট করুন।
আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্টে জানান, অথবা যদি কোনো ব্যায়াম সম্পর্কে আপনার কিছু জিজ্ঞাসা থাকে বা আপনি যদি বুঝতে না পারেন বা কোনো ব্যায়াম আপনার দরকার হলে সেটা আপনি কমেন্টে জানান। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন, ফেসবুক পেজটি ফলো করুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।